আপনি কি অন্যের ভিডিও আপনার নিজের প্রোফাইল বা পেজের মধ্যে আপলোড করতেছেন? আপনি কি গুগল থেকে যে কোনো একটা ছবি যদি আপলোড করে থাকেন বা এরকমভাবে চালিয়ে যেতে থাকেন, তাহলে আমি মনে করব যে এইগুলো এখনই বন্ধ করে দিন। কারণ ফেসবুক যে হারে মনিটাইজেশন দিয়েছে, সেই হারে কিন্তু মনিটাইজেশনগুলো আবার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। অতএব অল্প একটু ভুল পাইলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন আছে সেটা কিন্তু হারাতে হবে আপনার। তো আমি যেই বিষয়গুলো আজকে বলবো প্রিয় বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেশনমূলক একটা ভিডিও, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, প্রথমে যেই বিষয়টা বলেছি প্রিয় বন্ধুরা, যে যদি কেউ গুগল থেকে অনেক সময় দেখি যে সুন্দর সুন্দর গোলাপের পিক বা বিভিন্ন সুন্দর ছবিগুলো এনে গুড মর্নিং বা শুভ বিকেল আমরা পোস্ট দিয়ে থাকি, এরকম যদি কেউ করে থাকেন তাহলে আমি বলবো যে এখনই সতর্ক হয়ে যান। ঠিক আছে, এরকম কোনো ছবি দিয়ে আপনার প্রোফাইল পেজ বা প্রোফাইলটাকে ধ্বংস করবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আমি বলবো যে সমস্ত কাজ থেকে বিরত থাকুন। এমনকি চেষ্টা করুন ভালো কিছু দেওয়ার জন্য। আপনার নিজের ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন, এটা এখন আপনার ছবি দেন বা অন্য প্রকৃতির ছবি দেন, যেটাই দেন সেটা আপনি নিজের ক্যামেরা দিয়ে তুলে তারপর ফেসবুকে আপলোড করুন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা অন্যের ভিডিও এনে মানে কাট চাট করে যদি ভিডিওটা আপলোড করেন, সেটা হয়তো বা সাময়িকের জন্য ভিউ হবে, কিন্তু এই যে ভিউটা হবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী না। মানে কিছু সময়ের জন্য আপনার ভিউ হবে, কিন্তু এতে কিন্তু আপনার মনিটাইজেশনের উপরে বড় ধরনের একটা ইফেক্ট পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা, এই সমস্ত কার্য থেকে একদম বিরত থাকুন। চেষ্টা করুন নিজে কিছু করার জন্য। নিজের যে অরিজিনাল ভয়েস দিছে মহান আল্লাহ তাআলা আপনাকে, একটা সুন্দর ভয়েস দিছে, সেই ভয়েস দিয়ে ভিডিও বানান। ঠিক আছে, তাহলে দেখবেন একদিন না একদিন আপনি সফলতার শীর্ষ প্রান্তে আপনি চলে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা, যারা এই যে ভুলভ্রান্তি কাজগুলো করতেছেন, মানে অন্যের ভিডিও অন্যের ছবি আপলোড করতেছেন, হ্যাঁ, মানে যেহেতু ওই ছবিগুলো গুগলে আপলোড করা হয়ে গেছে বা অন্য অন্য ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো ওই ছবিগুলো একদম পরিহার করুন। আপনারা কোনো ক্রমে এই বিষয়গুলো আপনারা আপলোড দিবেন না। ঠিক আছে, কারণ এই বিষয়গুলো অনেকে জানে না, আবার যে না জেনে অনেক সময় জেনে বোঝার কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা, এই যে ভুলটা, ঠিক আছে, এটা কিন্তু আপনার দেখা যায় যদি একটা বড় ধরনের ইস্যু দিয়ে দেয়, তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন পরবর্তীতে। তো যাই হোক, যদি কারো মানে প্রয়োজন বোধ হয় যে না দরকার আছে কথাগুলার, তাহলে তারা শুনবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। আমি সবসময় চেষ্টা করি ইনফরমেশনমূলক কথা বলে যাওয়ার জন্য, এই আর কি। তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা।